চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক, অ্যালিভিয়েট। উচ্চারণটা ভালো করে খেয়াল করবেন। এই মেয়েটির নাম রিনা। সামনে ওর বড় পরীক্ষা, তাই ও ভীষণ চিন্তায় আছে। রিনার চিন্তা দেখে ওর বন্ধু ওকে সাহায্য করতে এগিয়ে এলো। কি ভালো বন্ধু, তাই না? বন্ধুর সাহায্যে রিনার স্ট্রেস অনেকটাই কমে গেল। অর্থাৎ ওর বন্ধু ওর স্ট্রেস অ্যালিভিয়েট করতে সাহায্য করল। তাহলে এই অ্যালিভিয়েট শব্দটার আসল মানেটা কি? চলুন এবার সেটাই জেনে নিই। এলিভিয়েট মানে হল কোনো কষ্ট বা সমস্যাকে কমিয়ে আনা, যাতে সেটা সহ্য করা আরও একটু সহজ হয়। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, এর মানে কিন্তু কষ্টটা কমানো, পুরোপুরি শেষ করে দেওয়া নয়। আচ্ছা, এবার চলুন দেখি বাস্তব জীবনে এই শব্দটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। একটা কোম্পানি তাদের কর্মীদের স্ট্রেস কমাতে কাজের সময়টা সহজ করে দিল। এতে তাদের স্ট্রেস অ্যালিভিয়েট হলো। নতুন ওষুধটা রোগীর পুরনো ব্যথা অনেকটাই কমিয়ে দিয়েছে, মানে ওষুধটা তার ব্যথা অ্যালিভিয়েট করতে পেরেছে। ঠিক রিনার গল্পের মতো, বন্ধুকে কাজে সাহায্য করে তার কাজের চাপটা একটু হালকা করে দেওয়া, এটাও এক ধরনের অ্যালিভিয়েট করা। তার মানে আমরা এই শব্দটা অনেক জায়গায় ব্যবহার করতে পারি, কাজের জায়গায়, স্বাস্থ্যের ক্ষেত্রে, এমনকি ব্যক্তিগত জীবনেও। শব্দটা সহজে মনে রাখার জন্য ভাবুন তো, আপনি কারো ভারী ব্যাগটা একটু হালকা করে দিচ্ছেন। ব্যাগটা কিন্তু আগের জায়গাতেই আছে, কিন্তু এখন বইতে অনেক সহজ লাগছে। এটাই হলো অ্যালিভিয়েট করা। আসলে একটুখানি দয়াই কিন্তু অন্যের কষ্ট অনেকটা অ্যালিভিয়েট করতে পারে, তাদের মনে নতুন করে আশা জাগাতে পারে। এবার একটু ভাবুন তো, আজ এমন কি ছোট কাজ করা যায় যা অন্যের বোঝা একটু হলেও অ্যালিভিয়েট করবে।